হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মোমের সাথে রান্নাবান্না। আশা করি সকলে ভালো আছেন। আজকে শেয়ার করব গ্রাম বাংলার একটি সুস্বাদু রেসিপি। আমার মা ঠাকুমার হাতে এই রান্না খুবই খেতাম। ডাল চিংড়ির ভর্তা অথবা ডাল চিংড়ি বাটাও বলতে পারেন। বানানো ভীষণই সহজ আর অনেকটা পরিমাণ ভাত খাওয়া যায়। প্রথমে এখানে 100 গ্রাম মুসুর ডাল নিয়ে নিলাম। এই 100 গ্রাম ডাল নিয়েছি কারণ চিংড়ি মাছ আছে 200 গ্রাম। এই ভর্তা বানাতে যতটা ডাল তার দ্বিগুণ পরিমাণে চিংড়ি মাছ থাকতে হবে। এই মুসুর ডাল খুব ভালো করে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার কম থেকে মাঝারি আঁচ করে 5 থেকে 6টা হুইসেল পর্যন্ত ডাল সিদ্ধ করে নেব। যেহেতু জল কম আছে তাই আঁচটা কম করে রাখতে হবে। এখানে বলে রাখি, ডাল এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে প্রত্যেকটা দানা সিদ্ধ হবে আর ডাল একদম শুকনো ঝুরো ঝুরো থাকবে। এখানে 200 গ্রাম চিংড়ি মাছ আছে, ভালো করে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। খুব বেশি তেল লাগে না এই ভর্তা বানাতে। একটু ভালো করে তেল মাখিয়ে নিলাম। প্রথমে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। সামান্য হলুদ আর লবণ ছড়িয়ে ভেজে নিচ্ছি। খুব জোর আছে বেশিক্ষণ চিংড়ি ভাজবো না, রাবারি হয়ে যাবে। এই দেখুন চিংড়ি মাছ এইরকম ভেজে নিলাম আর চিংড়ি মাছ থেকে জুসটা বেরিয়েছে। এই পর্যায়ে গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেবো যাতে পুড়ে না যায়। আর চিংড়ি মাছগুলোকে একটা প্লেটে আস্তে করে তুলে নেব। চিংড়ি মাছ ভাজার তেলেই এই ভর্তাটা বানাবেন, স্বাদ আরও বেড়ে যাবে। কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম, বড় সাইজের 2টো পেঁয়াজের ব্যবহার করেছি। 4টে শুকনো আস্ত লঙ্কা দিয়ে দিলাম। এখানে আপনারা নিজেদের স্বাদ অনুসারে লঙ্কা দেবেন। সামান্য কালো জিরে দিয়ে দিলাম। এবার সব একসাথে ভালো করে ভেজে নেব। বেশ 3-4 মিনিট মতন ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম থেতো করা রসুন। 5 থেকে 6টা রসুনের কোয়া খোসা সমেত থেতো করে নিয়েছি। ভালো করে ভেজে নেব। এভাবে ভাজতে ভাজতেই এবার সিদ্ধ করা মুসুর ডাল দিয়ে দিলাম। আবারও ভাজতে থাকবো। যদি ডাল সিদ্ধ করার পর সামান্য জল রয়ে যায়, এই সময় ভালো করে ভেজে নেবেন, ন্যূনতম জল ভাবটাও চলে যাবে। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। আবারও ভাজতে থাকবো। যতক্ষণে ভাজাটা হচ্ছে ততক্ষণে এই দিকে ভাজা চিংড়িগুলোকে একটু আধা গোটা রেখে এইভাবে থেতো করে নেব। এই কাজটা আপনারা নোড়া দিয়ে করতে পারেন। গ্রামের দিকে তো শিলপাটায় করে নেয়, তবে যারা শহরে থাকেন বা ধরুন বাই চান্স হাতের কাছে শিলপাটা নেই, এইভাবে মাডলার দিয়ে থেতো করে নিতে পারেন। আদারওয়াইজ মিক্সার জারেও আধবাটা করে নিতে পারেন, কিন্তু পুরোটা পেস্ট মতন করবেন না। এবার এই থেতো করা চিংড়িগুলো দিয়ে দিলাম। আবারও ভাজতে থাকবো। এই ভর্তা খেতে মজা লাগবে যখন এরকম আধা গোটা চিংড়ি থাকবে। খুব ভালো করে ভাজা ভাজা করে নিলাম। এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে দিলাম কুচানো ধনেপাতা। এবার সব শেষে দিয়ে দিলাম 1 চা চামচ কাঁচা সর্ষের তেল। এটা পুরোপুরি অপশনাল, তবে অসুবিধা না থাকলে দিয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। তৈরি হয়ে গেল গ্রাম বাংলার স্বাদ মুসুর ডাল চিংড়ির ভর্তা। গরম ভাতের সঙ্গে এই পদটি অন্তত একবার হলেও ট্রাই করবেন। মা ঠাকুমার আমলের এই সব রেসিপিগুলিকে যতটা সম্ভব বেশির চেয়ে বেশি শেয়ার করে বাঁচিয়ে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।